আসসালামু আলাইকুম। বাইনারি ট্রেডিং এর আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুজ তালুকদার। সো আপনারা যারা অনেক দিন ধরে কর্টেক্সে আছেন বাট এখান থেকে কোনো শিওর শর্ট স্ট্র্যাটেজি শিখতেও পারতেছেন না, এখানে একটু হালকা রিস্ক নিয়ে ট্রেডও করতে পারতেছেন না, আর আপনার লসগুলো রিকভারি করতে পারতেছেন না, এরকম অনেক মানুষ আছে। সো অনেকে আমাকে বলেন যে ভাই একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি শিখান যেটা দিয়ে হচ্ছে আমরা লসটা রিকভারি করতে পারবো। প্লাস হচ্ছে অনেকের একটা মেন ইস্যু যেটা থাকে যে তাদের হচ্ছে মেন ব্যালেন্সটা খুবই কম থাকে, যে আছে না যে অন্যান্য ট্রেডার একসাথে $1,000-2,000 ট্রেড করে তাদের সমস্ত লসগুলো একবারে রিকভারি করে ফেলবে, এরকম সুযোগ থাকে না। সো মানে অনেকে বলে যে ভাই আমাদের ক্যাপিটালে থাকে $50, $100, $200, এই ক্যাপিটাল দিয়ে কিভাবে আমাদের সমস্ত যে প্রিভিয়াস লাইফ টাইম যে লসগুলো আছে এই লসগুলো উইদিন শর্ট টাইম রিকভারি করতে পারবো, এটা নিয়ে প্রশ্ন থাকে, এটা নিয়ে জিজ্ঞাসা করে। সো আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখলে একদম খুবই অল্প টাইমে কিভাবে আপনার সমস্ত লসগুলো রিকভারি করবেন সেটা শিখে যেতে পারবেন। আর এটার জন্য আপনাকে কি করতে হবে, স্টেপ নাম্বার 1, একটা পেন এবং একটা আপনার জন্য নোট রাখতে হবে। এখানে আপনার কিছু ইনফরমেশন লিখে রাখতে হবে। লাইক হচ্ছে কি, আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করলাম, বাট আপনার ইনফরমেশনটা যখন নোট না করবেন এটা পরবর্তীতে ভুলে যাবেন ভুলে যাবেন। আর যখন আপনি ইনফরমেশনটা নোট করবেন এটা একদম লং টাইম পর্যন্ত আপনার মাথায় স্টে থাকবে। আর যখন আপনি ভুলে যাবেন জাস্ট আপনার নোটটা নোটটা দেখবেন, তাহলেই মনে পড়ে যাবে। আর আপনাদের কথা কি বলবো, আমি স্টিল নাও লাস্ট কত বছর ধরে ট্রেডিং করতেছি আপনারা তো জানেনই, যারা আমাকে চিনেন খুব ভালো করে। তারপর স্টিল আমি একটা নতুন কোনো কিছু শিখলে বা নতুন কোনো কিছু ট্রেডিংয়ে নতুন কোনো কিছু যদি আমি আবিষ্কার করতে পারি বা জানতে পারি, তাহলে অবশ্যই আমি এটার সাথে সাথেই নোট করে রাখি, কারণ নোটটা আমার জন্য অনেক কাজে দেয়, অনেক কাজে দেয়। যখন আপনি কি জিনিসটা শিখছেন এটা মনে করতে পারবেন না, তখন আপনি জাস্ট নোটটা দেখলে বুঝিয়ে যেতে পারবেন যে আপনি কি শিখেছেন। সো যাই হোক, এখন হচ্ছে চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। আর আজকে যে ভিডিওটা সেটা আমি আবারও বলতেছি, এটা একদম 100% শিওর স্ট্র্যাটেজি। আমি জানি না এটা আগে কেউ আপনাদেরকে দেখাইছে কি না। আর আমি যে স্ট্র্যাটেজিগুলো দেখাই নর্মালি প্রতিটা আমি নিজে অনেকবার ব্যাক টেস্ট করি। সো আমার স্ট্র্যাটেজিটা আপনার দেখে কখনোই সরাসরি লাইভে ট্রেড নেবেন, আপনি এটা ব্যাক টেস্ট করবেন। যদিও আমি প্রতিটা ব্যাক টেস্ট করি এনশিওর হয়েই আপনাদের সাথে শেয়ার করি, তারপরও এটা আপনার সাথে কাজ করতেছি কিনা বা আপনার যে মার্কেটে ট্রেড নিচ্ছেন সেই মার্কেটে কাজ করতেছি না, এটা অবশ্যই ব্যাক টেস্ট করে নেবেন। কোন স্ট্র্যাটেজিতে পৃথিবীতে যতগুলো স্ট্র্যাটেজি আছে সবগুলো ব্যাক টেস্ট করে নিতে হয়। আপনি প্রিভিয়াস মার্কেটে এই স্ট্র্যাটেজিটা দেখবেন যে প্রিভিয়াস মার্কেটে এটা কাজ করছে কিনা। ওকে ফাইন, প্রিভিয়াস মার্কেটে কাজ না করলে আপনার এটা ডেমোতে ট্রাই করবেন যে লাইভ মার্কেটে কাজ করতেছি কিনা। যখন দেখবেন যে ডেমোতে কাজ করতেছে না বা প্রিভিয়াস মার্কেটে কাজ করতেছে, তাহলে ওকে ফাইন, সেটা যত বড় স্ট্র্যাটেজি হোক এটা ক্যান্সেল, এই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা যাবে না অ্যাট দিস টাইম। সো আপনি যে স্ট্র্যাটেজি শিখতেছেন এটা যদি দেখেন যে ব্যাক টেস্টে প্রিভিয়াস মার্কেটে ওটা কাজ করছে এবং ডেমোতে ট্রেড নিলেন সেখানে কাজ করতেছে, দেন ওকে ফাইন, আপনি এখন হাই রিস্কে এটা দিয়ে ট্রেড করতে পারবেন। বাট কর্টেক্স ট্রেডিং বা বাইনারি ট্রেডিং বলেন বা ফরেক্স ট্রেডিং বলেন, যেটা রিয়েল ট্রেডিং হয়, কোনো কিছুতেই কিন্তু 100% শিওর শট বলে কোনো কিছু নেই। কোথাও আপনি 100% বলে শিওর শট বলে কিছু পাবেন না। কিন্তু আপনাকে আপনার লস রিকভারি করার জন্য শিওর শট যে প্যাটার্নগুলো আছে 100% শিওর শট প্যাটার্নগুলো, এগুলো ব্যাক টেস্ট করে আপনি যখন এনশিওর হবে যে আপনার এই মার্কেটে এই ব্যাক টেস্টটা কাজ করতেছে, তাহলে আপনার হাই রিস্ক নিয়ে প্রফিটটা জেনারেট করে আপনার যে লসগুলো আছে রিকভারি করতে পারবেন। সো চলুন এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সো এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো আমি এটার জন্য বোলিঞ্জার ব্যান্ড এবং হচ্ছে মুভিং অ্যাভারেজ বা ইএমএ এই দুইটা ইন্ডিকেটর ইউজ করব। সো আমি এই দুইটা ইন্ডিকেটর কিভাবে সেট আপ করবো বা কি করবো সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, আগেগুলো কেটে নিই। তো আপনার মার্কেটে চলে আসবেন, মার্কেটে আসার পর এখান থেকে আপনার পছন্দের যে কোনো চার্ট প্যাটার্ন ওপেন করে নিতে পারেন। জাস্ট সাপোজ আমি এখন হচ্ছে ইউএসডি এআরএস এই মার্কেটটা ওপেন করে নিয়েছি, দেন এখানে হচ্ছে আরেকটা মার্কেট ওপেন করি, কারণ একটু আগে নিউজের ইফেক্ট নিউজ গেছে তো। সো এখান থেকে দেখেন আমি একটা মার্কেট ওপেন করে নিছি। মার্কেটটা ওপেন করার পর এখান থেকে আপনি ইন্ডিকেটর অপশনে চলে যাবেন। ইন্ডিকেটর অপশন থেকে প্রথমে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বোলিঞ্জার ব্যান্ড, এটা সিলেক্ট করে নেবেন। আর এটা সিলেক্ট করার পর পিরিয়ড দিবেন, এটা হচ্ছে 10, আর হচ্ছে আপনার এখানে দিবেন ডিরেকশন দিবেন 2।
আর এখানে হচ্ছে টপের কালারটা আপনার পছন্দের মতো, আপনি যে কালারটা আপনার জন্য সুবিধা হবে এই কালারটা দেবেন। যেমন আমি টপে দিলাম রেড কালার, আর মিডলে দিলাম এই কালারটা, যে কালারটা আপনার বুঝতে সুবিধা হবে, এবং ডাউনে দিলাম আমি গ্রিন কালারটা। এখানে হচ্ছে আপনার এটা কোনো বাধ্যবাধকতা নাই, যে কালারটা আপনার বুঝে হেল্প হবে ঠিক ওই কালারটাই দিবেন আর কি। সো এটা আমি একটু এটা যেটা আছে এটাই রাখি। সো এইভাবে দিলাম, দিয়ে দেন ক্রস বারে টিপ দেবেন। এই যে দেখেন বলিঞ্জার ব্র্যান্ড যে ইন্ডিকেটরটা আছে এটা আপনাদের অলরেডি আপনাদের পেয়ারে চলে এসেছে। দেন আবার চলে যাবেন ইন্ডিকেটর অপশন, কারণ আমরা এই স্ট্র্যাটেজির জন্য মূলত দুইটা ইন্ডিকেটর ইউজ করবো, একটা হচ্ছে বলিঞ্জার ব্র্যান্ড আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে EMA। সো এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পর এখানে পিরিয়ড দেওয়া আছে কত 10, এটা আমরা 10 কে কেটে দিয়ে দেবো 50। আর হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে 4-5টা অপশন আছে, একটা হচ্ছে WMA, পরে হচ্ছে EME, পরে হচ্ছে SMMA, এগুলোর বিভিন্ন মিনিং আছে। সো এখন আমরা এটা ইউজ করব কি EME যে অপশনটা এটা ইউজ করব। দেন হচ্ছে এখানে যে কালারটা আপনার পছন্দের মতো একটা কালার দিয়ে দিবেন। সো আমি আমার এই কালারটা সবসময় প্রেফার করি, এই কালারটা দিয়ে দিলাম। সো আজকে ভিডিওতে মূলত আমরা এই দুইটা ইন্ডিকেটর নিয়ে কাজ করব, এবং আমাদের মার্কেটে আমরা অলরেডি দুইটা ইন্ডিকেটর নিয়ে এসেছি। সো এখন আসি মানে রুলসে। আপনাদের মার্কেটে এখন নোট করেন মার্কেটটার মানে এই আজকে যে শিউরশট স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করতেছি, অবশ্যই খাতা কলম হাতে নিয়ে নেন, এটা একটু নোট করে রাখেন, লেখেন মানে পয়েন্ট নাম্বার 1 বা স্টার দেন, স্টার দিয়ে লেখেন যে আমরা এখন যে মার্কেটের ট্রেডটা নিব এটা অবশ্যই একটা যে কোনো একটা নির্দিষ্ট ট্রেন্ডের হতে হবে, হয় আপ ট্রেন্ড নয়তো ডাউন ট্রেন্ড। যদি আপ ট্রেন্ড হো না, ডাউন ট্রেন্ড হো না, এরকম সাইড ট্রেন্ডে মার্কেট চলে, এগুলোর মধ্যে না। সো আপনাকে প্রথমেই মার্কেটের একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, হয় আপ ট্রেন্ড হবে নয়তো ডাউন ট্রেন্ড হবে, আর আদারওয়াইজ আমরা ওই মার্কেটটা ইগনোর করব। সো অনেকগুলো মার্কেট খুঁজে নেবেন, দুইটার একটা আপনাকে খুঁজে বের করতেই হবে, হয় আপ ট্রেন্ড নয়তো ডাউন ট্রেন্ড। ওকে ফাইন, এখানে হচ্ছে আমি কোন মার্কেটটা ওপেন করলাম, CADCHF এই মার্কেটটা ওপেন করলাম। দেন হচ্ছে প্রথম রুলস কি, প্রথম রুলস হচ্ছে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে মার্কেটটা কি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। ওকে ফাইন, আমাদের রুলস 1 নাম্বারটা কমপ্লিট, আমরা মার্কেটটা আইডেন্টিফাই করছি। সো এখন 2 নাম্বারটা হচ্ছে মার্কেটের, সো বলিঞ্জার ব্যান্ডটা এখানে 2বার মার্কেটটা টাচ করছে কিনা, এই জিনিসটা আপনাকে দেখতে হবে যে ব্যাক টু ব্যাক বলিঞ্জার ব্যান্ড এখানে 2বার টাচ করছে কিনা। একবার, দুইবার টাচ করছে। এই যে দেখেন এখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করছে, 2বার বলিঞ্জার ব্যান্ডটা টাচ করছে কিনা। EMA যে লাইনটা ড্র করছে, এই যে আপনারা দেখতেছেন এই লাইনটা বলিঞ্জার ব্যান্ড বা এই লাইনটাকে টাচ করছে কিনা। ওকে ফাইন, ব্যাক টু ব্যাক 2বার টাচ করছে। দেন হচ্ছে এটাও যদি আপ ট্রেন্ড হয় তাহলে এটা হচ্ছে নিচ থেকে টাচ করবে। এখানে আমি একটা যদি ট্রেন লাইন ড্র করি তাহলে এই জিনিসটা আপনারা আরো সহজে বুঝে যাবেন। এই যে ট্রেন লাইন ড্র করলাম, সো ট্রেন লাইন ড্র করে এই যে দেখেন তো মার্কেটটা এখানে বলিঞ্জার ব্যান্ডটা কয়বার টাচ করছে, অ্যাটলিস্ট 2বার টাচ করতে হবে। এই যে দেখেন 1বার, 2বার, 3বার, 4বার ওইখানে টাচ করছে। দেন এখানে বলিঞ্জার ব্যান্ডটা টাচ করছে কিনা এটা আপনারা দেখে নেবেন, যে এখানে হচ্ছে বলিঞ্জার ব্যান্ডটা টাচ করছে। দেন হচ্ছে কি আপনার পরবর্তী যে ইয়াটা হচ্ছে স্টেপ নাম্বার 3, অলরেডি স্টেপ 1 স্টেপ 2 গেল, এবং স্টেপ নাম্বার 3 হচ্ছে নিচের যে মানে আপনার রিসেন্ট যে হায়ার হাই বা হায়ার লো আছে এটা ব্রেক দিতে পারছে কিনা। যে এটা দেখেন এই ক্যান্ডেলের রিসেন্ট হায়ার হাই হচ্ছে এটা, আর আপনি যদি এটা দেখেন এটাও কিন্তু লাস্ট মানে রিসেন্ট হায়ার হাই। যেহেতু এটা আপ ট্রেন্ড, এটা যেহেতু আপ ট্রেন্ড, আপনাকে আপ ট্রেন্ড মার্কেটে রিসেন্ট হায়ার হাইটা ব্রেক দিছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। আর ডাউন ট্রেন্ডে হচ্ছে রিসেন্ট লোয়ার লোটা ব্রেক দিছে কিনা ওই ইস্যুটা দেখতে হবে। যেহেতু এটা হায়ার হাইটা ব্রেক দিছে, রিসেন্ট হায়ার হাইটা ব্রেক দিছে, এই যে দেখেন এখানে রিসেন্ট হায়ার হাইটা ব্রেক দিছে, এই যে এখান থেকে এই ব্রেক দেওয়ার পর এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার, এবং আপনার এই ব্রেক দেওয়ার যে প্রিভিয়াস ক্যান্ডেল ওপেনিংটা, যে এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলটা ওপেন করছে, ওপেনটা হচ্ছে যে আপনারা বলিঞ্জার ব্যান্ডের যে মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটার উপরে কিনা। আর এটা যদি ডাউন ট্রেন্ড হইতে তাহলে বলিঞ্জার ব্যান্ডের যে মাঝখানে যে লাইনটা আছে
এই লাইনটার নিচে হতে হবে, আর যখন আপ ট্রেন্ড এই লাইনটার উপরে হতে হবে। এই যে এখানে দেখেন আমাদের এই লাইনটা ব্রেক দিচ্ছে, দেন হচ্ছে এখান থেকে যেই পরবর্তী ক্যান্ডেলটা ওপেন হয়েছে এটা বোলিঞ্জার ব্যান্ডের যে মাঝখানে লাইন আছে এটার উপরে ওপেন হয়েছে, দেন এই যে উপরে ওপেন হয়েছে এখান থেকে আপনি যদি আপ ট্রেন্ডে এন্ট্রি নিতেন এবং এটা আপনাকে প্রফিট, মানে আপনার যে লোকেশনে মার্কেটটা আছে ঠিক সেম লোকেশনেই আপনাকে এন্ট্রি নিতে হবে। আপ ট্রেন্ড হলে আপে নিতে হবে, ডাউন ট্রেন্ড হলে ডাউনে নিতে হবে। এখন এই একটু আগে নিউজ গেছে, তো যার কারণে মার্কেটটা এখন অনেক বেশি উল্টাপাল্টা বিহেভ করতেছে। সো আপনি যখনই আসবেন এই স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করবেন, আপনি খাতা কলমে লিখে নেবেন, দেন হচ্ছে যখন আপনি লাইভ ট্রেড নিতে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই লাইভ ট্রেড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার মার্কেটের কী অবস্থা বা প্রিভিয়াসলি এই স্ট্র্যাটেজিটা কাজ করছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। আর এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমার এই যেখানে যে 5টা রুলস আছে 5টা রুলস যদি আপনি মেনে ট্রেড করেন তাহলে হচ্ছে আপনি 100% আপনি প্রফিটেবল ট্রেডার থাকবেন, এবং হচ্ছে আপনার প্রিভিয়াসলি যতগুলো লস ছিল সেই লসগুলো ভেরি ইজিলি রিকভারি করতে নিতে হবে। সো এইখানে আমি একটা জিনিস দেখাইতে পারি, প্রিভিয়াসলি কিন্তু আমি দেখাইছি আপনাকে আপ ট্রেন্ডে, সো এখানে আমি একটা আপনাদেরকে ডাউন ট্রেন্ডে দেখাইতেছি। সো দেখানোর জন্য প্রথম হচ্ছে আমাকে এখানে একটা ট্রেন লাইন ড্র করে নিতে হবে। এই যে ট্রেন লাইন, এখানে একটা ট্রেন লাইন ড্র করলাম। সাপোজ প্রথম কথা হচ্ছে কি আমাদের যে মার্কেটটা একটা নির্দিষ্ট ট্রেন্ডের হতে হবে। সো এখন মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ডের একটা মার্কেট চলতেছে। সো ডাউন ট্রেন্ডের মার্কেটটা চলতেছে, দেন এখানে হচ্ছে একবার কমপক্ষে 2বার মার্কেটটাকে টাচ করতে হবে। সো এখানে 2বার মার্কেটটাকে টাচ করছে, এই যে এখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করছে। দেন কথা হচ্ছে কি রিসেন্ট যে লোয়ার লো, যেহেতু এটা ডাউন ট্রেন্ড নিচের লোয়ার লো, তাইলে এটা হচ্ছে নিচের লোয়ার লো, তাই না? সো আমাদের একটা হরিজন্টাল লাইন ড্র করে নিই। দেন আমাদের কথা ছিল কি রুলস ছিল কি নিচের লোয়ার লোকে ব্রেক দিতে হবে। এই যে নিচের লোয়ার লোকে ব্রেক দিছে, এবং যেই হচ্ছে বোলিঞ্জার ব্যান্ডের যে ইন্ডিকেটর আছে এটার যে মাঝখানের লাইনটা, এই লাইনটাকে ব্রেক দিয়ে ক্যান্ডেলটা ওপেন করতে হবে এই লাইনটার নিচে, যেহেতু এটা ডাউন ট্রেন্ড এই লাইনের নিচে ক্যান্ডেলটা ওপেন করতে হবে। এবং এখানে দেখেন এই লাইনের নিচেই ক্যান্ডেলটা ওপেন করছে, দেন এখান থেকে হচ্ছে আপনি যদি ডাউনে একটা এন্ট্রি নিতেন 100% শিওর শট এটা আপনাকে কেউ লস দিতে পারতো না। এই যে দেখেন এখানে এই লাইনটা ব্রেক দিছে, আর অবশ্যই এই ক্যান্ডেল যেটা ব্রেক দিছে এটা অবশ্যই 20 থেকে 50% ব্রেক দিতে হবে। এই যে দেখেন এখানে অলমোস্ট 35% বা 40%-এর মতো ব্রেক দিছে, এটা হচ্ছে 20 থেকে 50% অ্যাটলিস্ট ব্রেক দিতে হবে। দেন ব্রেক দিছে, এখান থেকে যদি আপনার ডাউন ডিরেকশন এন্ট্রি নেন, ওকে ফাইন, এই এন্ট্রিটা প্রফিট। আবার আপনি এখান থেকে যদি এই যে লাস্ট লোয়ার লো, এই লোটাকে যদি এখন আবার মার্কেটটা এসে ব্রেক দেয়, এখান থেকে আপনি সেম ডিরেকশন ডাউনে এন্ট্রি নেবেন, 100% শিওর শট এটা আপনাকে কেউ লস দিতে পারবে না। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার। আর যারা কটেক্স শিখার পাশাপাশি ফ্রিতে সিগন্যাল নিয়ে প্রফিট জেনারেট করে নিজের আর্নিং সোর্সটাকে স্টেবল রাখতে চান তারা আমার এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যান। সবাই ভালো থাকেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।